প্রায় পৌঁছে গেছি, আর একটু বাকি, আর 10 কিলোমিটার মতো বাকি রয়েছে মায়েতে ঘুরতে। আর যত মায়ের দিকে এগোচ্ছি তত বেশি ঠান্ডা লাগছে, তত ওয়েদার মানে খারাপও আছে, বৃষ্টিও হচ্ছে। আর বাইরে থেকে দেখাও যাচ্ছে প্রচণ্ড মানে বরফ পড়ে রয়েছে, পাহাড়ের যে উঁচু জায়গাগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি ইয়ে থেকে, জানলা থেকে। গাড়ির জানলাও বন্ধ করে রাখা হয়েছে, প্রচণ্ড ঠান্ডা যত উপরে উঠছি, হাত ফাত পুরো জমে যাচ্ছে। এই হচ্ছে ভিউ, দেখা যদিও যাচ্ছে না তবুও ওকে দেখাচ্ছি। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। ওকে, তাহলে এবারে সিমলাতে গিয়ে দেখা, সিমলা সরি মানালি যাচ্ছি, মানালিতে গিয়ে দেখা হবে। বাই। এখন আমি চলে এসেছি আমাদের মানালির যে হোটেলের রুমটা জাস্ট অসাধারণ, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, সেটা একবার দেখে নিন। হোটেলটা খুবই ভালো, আর তার থেকে বড় কথা এখানে একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনিটা হচ্ছে ফ্রন্ট ফেসিং, ভীষণ ভালো ব্যালকনিটা, সেটা মানে দেখলেই জাস্ট মন ভালো হয়ে যাবে এরকম একটা ব্যালকনি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকুন। আর এই হচ্ছে সেই ব্যালকনিটা, অসাধারণ ভিউ, আর তার সাথে খুবই ঠান্ডা, বৃষ্টি পড়ছে, বরফটা পড়লেও হবে, প্রচণ্ড ভালো একটা ভিউ এখানে আছে, খুব ভালো। ব্যালকনি থেকে ভিউ খুবই সুন্দর, খুবই সুন্দর, দেখলে মন ভালো হয়ে যাবে, ভীষণ ভালো, ভীষণ ভালো। আমাদের তো রুম দেখলেন আপনারা, এবারে আমি যাচ্ছি লাঞ্চ করতে, আমার সাথে চলুন লাঞ্চ করতে। বহুদিন পর আজকে বিরিয়ানি খাবো, অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি। সো এখন আছে থার্ড ফ্লোরে, আমরা বিরিয়ানি খেতে যাচ্ছি, অর্ডার দিয়েছি, ওরা ফোন করে জানিয়েছে যে হয়ে গেছে, দেখা যাক। এখানে আবার আলু নেই বিরিয়ানিতে, বিরিয়ানি আবার আলু ছাড়া, কলকাতার মতো কি আর সব জায়গায় হয়? ইকো হচ্ছে আমার কথা, এখানে প্রচন্ড ফাঁকা জায়গা। ওকে, গ্রাউন্ড ফ্লোর, জি জি। আমাদের এই এখানে ডাইনিং প্লেসে, তো এখানে সব কিছু রাখা রয়েছে। এখন আমি খেতে বসবো, বিরিয়ানি অর্ডার দিয়েছি, এখানে এখন বসি আপাতত, তারপর ওরা বিরিয়ানি নিয়ে আসবে। তো দেখা যাক কিরকম বিরিয়ানি বানিয়েছে। তবে যাই হোক তাই হোক, আমাদের বারুইপুরের হাজির বিরিয়ানির মতো বিরিয়ানি কিন্তু হবে না, অসাধারণ বিরিয়ানি করে। সো আমার বিরিয়ানি এসে গেছে। ওকে, कार्ड है। ओके, थैंक यू। प्लेट्स में और चाहिए? एक ना ना, एक प्लेट। ओहो, বিরিয়ানি লাগছে না, এটা পোলাও লাগছে, আমাদের ওখানকার মতো নয়। কিরকম হবে জানি না, যাই হোক দেখি। খেয়ে বলি এরকম হলুদ হলুদ বিরিয়ানি কেমন খেতে। ওকে, ফার্স্ট টাইম ট্রাই করছি এরকম হলুদ হলুদ বিরিয়ানি, সো দেখা যাক। ওকে, লাইফে প্রথম স্নোফল দেখছি এখন, প্রচণ্ড মানে বেশি না হলেও মোটামুটি স্নোফল হচ্ছে, বোঝা যাচ্ছে। আমি ভিডিওটা দেখাচ্ছি, বোঝা যাচ্ছে, হ্যাঁ বোঝা যাচ্ছে, সাদা সাদা পড়ছে, স্নোফল হচ্ছে, মানে ভীষণ ভালো লাগছে। ইচ্ছা ছিল বহুদিনের যে স্নোফল দেখবো বা এরকমভাবেই দেখা হয়ে যাবে ভাবতে পারিনি। হ্যাঁ, বৃষ্টিটা হচ্ছে একদিক দিয়ে খারাপ লাগছে, বাট স্নোফল হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে। ওকে, স্নোফল হচ্ছে, ও
আমরা ডিনারে যাচ্ছি, নিচে ডিনারের বাফেটে যাচ্ছি। প্রচন্ড ঠান্ডা, এখনো স্নোফল হচ্ছে বাইরে। ডিনার হয়ে গেছে রাত্রেবেলা, এখনো স্নোফল হচ্ছে। আমি বাইরের ভিউটা দেখালাম নিচে গ্রাউন্ড ফ্লোর থেকে। এখন আমাদের ব্যালকনি থেকে আমরা দেখাবো স্নোফল। হ্যাঁ, আর ওখানে হচ্ছে ভিউটাও খুব ভালো আমাদের ব্যালকনি থেকে। ওই যে ইয়েটা রয়েছে, পাহাড়ের ভিউটা রয়েছে, ওটাও ভীষণ ভালো। সো এই তো এখানে এখানে দেখাই যে কেমন লাগছে ব্যালকনি থেকে ভিউটা। চলুন। এখন এখানে যে স্নোফল হচ্ছে অতটা বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে এখানে আলো যেহেতু নেই। নিচের গ্রাউন্ড ফ্লোরের থেকে বেশ বেশি ভালো বোঝা যাচ্ছিল, আমাকেই দেখা যাচ্ছে না। রাত হয়ে গেলে যে পাহাড়ের ভিউটা হয় ওটা অনেক সুন্দর, বাট এখন যেহেতু মানে মেঘ আছে প্রচুর, ওই কারণে মানে পাহাড় দেখাও যাচ্ছে না সেভাবে। হালকা হলেও দেখা যাবে হয়তো এখানে গাড়িগুলোর মাথায় বরফ পড়ে গেছে, আর এখানে যে গার্ডেন আছে সেখানে পুরো বরফ পড়ে গেছে। ওখানে একটা ওই হোয়াইট রেড কালারের গাড়ি আছে, তার মাথায় যে বরফ পড়েছে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু এখানে বেশ পড়ছে, ব্যালকনিতেও আসছে, বেশি স্নো আছে। যাই হোক, এই আজকে মানালির ফার্স্ট ডে জার্নি কিছুই ছিল না। আমরা মণিকরণ থেকে এখানে এসেছি, সেটাই। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে ওই কারণে আমরা আজকে মেলেও যেতে পারিনি। কালকে সকালে আমরা সোলাং ভ্যালি যাব, কিন্তু এত বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না কি হবে। সো আজকের ব্লগটা এই অবধিই থাক। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড যদি ভালো লেগে থাকে আর যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এসেনশিয়াল ব্লগ। স্টে উইথ এসেনশিয়াল ব্লগ।